আসসালামু আলাইকুম। আপনিও হতে পারেন দলিল লেখক। সহজের পথ ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে ইতিমধ্যেই দলিল লেখক হতে কী যোগ্যতা লাগবে, কী করতে হবে সকল বিষয়ে আলোচনা করেছি। তবে আজকের ভিডিওতে মূল আলোচনার বিষয় অনেকেই জানতে চাচ্ছে যে দলিল লেখক লাইসেন্স চালু হয়েছে কিনা, কোথায় যেতে হবে, কী করতে হবে, নতুন কোনো আইন, নতুন কোনো কিছু লাগবে কিনা। দেখুন, দলিল লেখক হতে হলে আপনাকে বেশ কয়েকটি যোগ্যতা আপনার থাকতে হবে এবং আপনার বেশ কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। একজন দলিল লেখককে অবশ্যই অনেক ধৈর্যশীল এবং মিষ্টভাষী বলেন, অনেকগুলো বিষয় লাগবে। আপনার যদি আচরণ, কথাবার্তা, আপনি যদি মানুষকে সঠিক আইনি সেবা না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার হবে না, আপনি কিন্তু কাজ করতে পারবেন না। একজন দলিল লেখককে অবশ্যই বেশ কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। তো এই দলিল লেখক হলে কি লাভ হবে, দলিল লেখক সরকারি চাকরি কিনা বা এটা বর্তমান অবস্থা কি। দেখুন, দলিল লেখক কোনো সরকারি চাকরিজীবী নন। এটা যেমন কাজই আছে, বিবাহ রেজিস্ট্রেশন যারা করে ওনাদের মতোই প্রায় একই ধরনের কাজ। তারপরে কোর্টে উকিল যারা থাকেন, আইনজীবী যারা থাকেন, তেনারা যেমন সরকারি চাকরিজীবী নন, এটাও তেমনই একটা পেশা। তো এই দলিল লেখক হতে হলে এর আগে আমরা জানিয়েছিলাম যে এসএসসি পাস হতে হবে, কিন্তু আসলে এইচএসসি পাস হলে আপনার জন্য ভালো হবে। আরেকটা ব্যাপার হচ্ছে বয়স আপনার 21-এর উপরে হতে হবে। তো আপনারা যারা এই জানতে চাচ্ছেন যে দলিল লেখক লাইসেন্স এখন চালু আছে কিনা, দেখুন এই বিষয়টি আমি বলবো যে আপনি সরাসরি আপনার যে জেলা রেজিস্ট্রার আছে, আপনি কোন জেলায় বসবাস করেন বা কোন জেলার আপনি দলিল লেখক হতে চান, সেই জেলার রেজিস্ট্রারের কার্যালয় কোথায়, সেই জেলা রেজিস্ট্রারের সাথে আপনি সময় নিয়ে তিনি কবে অফিসে থাকেন তার সাথে আপনি সরাসরি কথা বলতে পারেন। জেলা রেজিস্ট্রার বরাবরই আপনাকে কিন্তু এই দলিল লেখক লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। ইতিপূর্বে আমরা অন্যান্য ভিডিওর মধ্যে আমি ব্যক্তিগতভাবে বলেছি যে আপনি জেলা রেজিস্ট্রারের সাথে পরামর্শ করলে উনি আপনাকে সকল বিষয়ে হেল্প করবে, কোথায় কী করতে হবে, বর্তমান অবস্থাকে কী যোগ্যতা লাগবে, আপনি সরাসরি তার সাথে গিয়ে আলোচনা করে কথাবার্তা বললে সব কিছু জানতে পারবেন। তাহলে আর দলিল লেখক লাইসেন্স আমার জানা মতে এখনও চালু হয়নি, তবে চালু হবে এরকমটাই কিন্তু আমরা দীর্ঘদিন হলো শুনে আসছি। দলিল লেখক কত টাকা আয় করেন, এটার আয়ের কোনো নির্দিষ্ট সীমা নেই। একজন দলিল লেখক সাধারণত প্রতি বছরে 300টি দলিল লেখার জন্য একজন দলিল লেখকের প্রয়োজন। কিন্তু আমরা দেখতে পাই যে একটা সাব রেজিস্ট্রি অফিসে যে কয়েকটি দলিল হয় সেইটা এবং যত কয়েকজন দলিল লেখক আছে, যদি সবগুলো দলিল লেখকের উপরে ভাগ করে দেওয়া হয়, দেখা যাবে যে একজন দলিল লেখক বছরে গড়ে 100-150-র উপরে দলিল লিখতে পারে না। তার মানে দলিল লেখক কিন্তু অনেক রয়েছেন। দলিল লেখক লাইসেন্স বন্ধ আছে গত 19 সাল থেকে আমার জানা মতে। আর এই বিষয়ে যদি আপনার আরও কোনো প্রশ্ন মতামত থাকে সেটা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।